আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এই যে পাতাকপি নিয়েছি একটা। আজকে পাতাকপির পাকোড়া বানাবো। সবাই পুরাটা ভিডিও দেখেন। আর আমার মতো যারা যারা ঠান্ডা বা জ্বর আছেন, আজকে আমার দুদিন ধরে ঠান্ডা জ্বর, তো আসলে মন চাইতেছে যে তেলের কোনো কিছু পাকোড়া বা জাল টাল বানায় খাই। সেই জন্য আজকে আমি পাকোড়া বানাবো। তো পুরাটা ভিডিও দেখেন। তো দেখেন আমার বাড়িতে যে আমি এই যে ফুলকপি লাগাইছিলাম, তো কপি এখনো হয় নাই, ছোট ছোটই আছে। আর কপির নিচে এই যে ধনিয়া পাতা লাগাইছি। তো এগুলো আসলে আমার ফুলের গাছের জায়গা। তো আমি ফুল গাছ লাগাবো, জানি না রাখতে পারবো কিনা। কারণ টমেটো লাগাইছি এদিক দিয়ে, টমেটো ফুল আইতেছে একটু একটু। আর এই যে দেখেন পালং শাক আর লাল শাক যে লাগাইছিলাম, তো এগুলো আসলে শিয়ালে নষ্ট করে ফেলায়। আজকে মনে শিয়াল দিচ্ছে, এই যে পাড়ায় রাখছে। এদিকে লাগাইছিলাম এই যে পালং শাক, আর ওই যে ওই পাশে লাল শাক। তো এই যে ডাটা যে লাগাইছিলাম দেখেন, তো ডাটাগুলা হালকা অল্প সার দিয়ে দিছিল, দেওয়ার পরে অনেকটি মারা গেছে আর একটু একটু আছে। তো এই জায়গাটাও আমার ফুল গাছের জায়গা, ফুল গাছ লাগাবো। তো এই যে একটা টমেটো গাছ, টমেটো গাছের পাশে আমি লাগাইছি এই যে মরিচ গাছ। আর এই যে আমার করলা গাছ। মানে সবজি লাগাইতে আমরা দুজনে খুবই পছন্দ করি। তো করলা গাছের অনেক যত্ন করছি, কিন্তু একটা করলাও খাইতে পারি নাই। কারণ খাওয়ার একটু বড় হইলেই, যখন খাবো উপযুক্ত হইলেই এটা লাল হয়ে যায়, জানি না কি কারণে, শীত নাকি এই কারণে। আর এই পাশেও আমি লাগাইছি দেখেন অনেকগুলা টমেটো গাছ লাগাইছি। সিম গাছের মাছা আর সাইডে দিয়ে লাগাইছি আমি টমেটো গাছ। আর ওই যে দেখেন উপরে মাশাআল্লাহ আমার পেঁপে একটা পাইকে আছে। আজকে পারবো এই পেঁপেটা, গাছ পাকা পেঁপে। মানে এটা আমার আব্বা খাইতে পারে না শক্তটা, তো একটু নরম করে পারবো। এটা নরম হয়ে গেছে মনে হয়। এই পেঁপেটা আবার হালকা পাকলে শক্ত কচকচা, আর একটু ভালো করে পাকলে ঘরে রাখলে তারপরে এটা নরম হয়। তো এই যে পেঁপে পায়রা নিচ্ছি, এই যে দেখেন লাল লাল হয়ে গেছে আর নরম হয়ে গেছে এই যে। তো চলেন যাই পাতাকপি কাটি, পাকোড়া বানাই। তো পাতাকপি দেখেন আমি এই শক্ত পাতাগুলা ফালাই দিব সবগুলাই। আর বিদেশে পাতাকপি আছে বড় বড়, কিন্তু বিদেশের পাতাকপি মজা না, মিষ্টি মিষ্টি লাগে। আর বাংলাদেশে আইসা এই একটা কপি, আমি আরো একটা কপি খাইছিলাম পাতাকপি, আরেকদিন আনছিল, এটা বাজি খাইছিলাম, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো উপরের পাতাগুলা ফালাইয়া কাটতে নিব। তো কপিটা আমি চিকন চিকন করে কাটতে নিব, যেভাবে বাজি খাই। আর আরবিরা এই পাতাকপিটারে রান্না করে খায় কিনা আমি জানি না, তবে আমি দেখছি আমরাও খাইছি, কাঁচা খায়, সালাদ বানায়া কাঁচা খায় এটারে। তো পাতাকপিগুলো দেখেন আমি কুচাই নিছি, এখন এইভাবে কচলাইয়া পানিটা যে আছে এটা বার করে নিব। তো আমি দেখেন পাতাকপিটা কচলাই নিচ্ছি, এই যে কি পরিমাণ পানি উঠছে, এই যে পানিটা আমি ফালাই দিব পুরাটা। তো কপিগুলা দেখেন আমি এইভাবে সাইডটা পানিগুলা ফালাই দিছি। আর এখন পানি আছে হালকা অল্প অল্প, তো এখন আমি সব দিয়ে মিশিয়ে নিব। তো এখানে দিয়ে দিব আমি মরিচ কুচি। আর আমরা একটু জাল কম খাই, তো অল্পই দিলাম। আর পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ আর পেঁয়াজ। আর আমি দিয়ে দিব অল্প একটু রসুন বাটা। আসলে আমি পাকোড়া বা বড়া বানাইলে আমি অন্য কোনো বাটা দেই না, শুধু রসুন বাটা দেই, আমার কাছে ভালো লাগে। হলুদ গুঁড়া, আর দিয়ে দিব চাইলের গুঁড়া, এটা চাইলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। এই যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ লাগলে পরে আবার দিব আমি।
আর একটা ডিম দিয়ে দিব। তো যারা যারা শীতের দিনে ঘরে বসে বসে বানায় খাইতে পারেন এভাবে পাকোড়া। তো এখন সবগুলো আমি একবারে মাইখা নিব বড়ার মতো করে। আর চালের গুঁড়ো লাগলে আমি আবার দিব। তো দেখেন এরকম ভাবে আমি মাখায় নিছি। তো এখন যাই চুলায় বড়া ভাজা নিব। এই যে সুন্দর করে মাখায় নিছি আমি। পাতিলে তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। তো এখন এই যে বড়াগুলা দিয়ে ভাজা নিব। আসলে পাতাকপি বড়া বলেন পাকোড়া বলেন খুবই মজা। আর এখন তো শীতকাল, সবাই এভাবে বানায় খাইতে পারেন, ভালো লাগবে। বাচ্চাদের দিলেও ভালো লাগবে, বাচ্চারাও খুব মজা করে খাইব। এই এক পাশ হয়ে গেছে, উল্টাই দিতেছি। তো বড়া দেখেন হয়ে গেছে, আমি নামাই নিব। আর আমরা বড়া বানাইতেছি আর এখানে খাইতেছি। শীতের দিন চুলার পর বসে বসে আসলে বড়া খাওয়াটার মজাই আলাদা। এই যে বাজা নিছি। পাকোড়া বানাই নিছি দেখেন, খুবই সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে। আমি এমনি তো তেলের জিনিস খুব কম খাই, কিন্তু আমার কাছে এই পাকোড়াটা খুবই ভালো লাগছে। তো যারা ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর এভাবে পাকোড়া বানায় খাইয়েন। আর আমার মতো যারা অলস আছেন আমার বাড়িতে চলে আসেন, পাকোড়া বানায় সবাইকে খাওয়াবো। তো সবাই অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।